নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই কুশল মঙ্গলেই আছেন। চলে এলাম আজকের কমেন্ট পর্ব নিয়ে। অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছেন, যারা শুনেছেন, লাইক করেছেন এবং শেয়ার করেছেন। সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। বেশি কথা বাড়াবো না, শুরু করি আজকের কমেন্ট পর্ব। পাশের বাড়ির মেয়েটা, এই গল্পটি আপলোড করা হয়েছিল। যে সমস্ত শ্রোতা বন্ধুরা কমেন্ট করেছেন তারা হলেন দেবাশিস হাজরা। দারুণ লাগলো দিদি, আর আমার রিকোয়েস্টটা প্লিজ রেখো। নিশ্চয়ই রাখবো দেবাশিস। অলরেডি এই মাসের শেষ পর্যন্ত অনেক দিনের কাজ করা আছে। নতুন করে যখন কোনো স্ক্রিপ্ট নিয়ে লেখা শুরু করব তখন নিশ্চয়ই তোমার নামটি আমি মাথায় রাখব। এইবার কমেন্ট করেছে সদীপ ঢালি। খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ সদীপ। বন্দনা চক্রবর্তী কমেন্ট করেছেন খুব ভালো লেগেছে গল্পটা শুনতে, ধন্যবাদ। অরূপ দাস কমেন্ট করেছে দিদি তোমার মাথা থেকে কি করে যে এত ইউনিক চিন্তাধারা আসে কি জানি, সত্যিই দারুণ, থ্যাংক ইউ অরূপ। মিলি RMB ক্রিয়েশন, মিলিদি কমেন্ট করেছে ছোট্ট একটা মিথ্যে দুইজন মানুষের জীবন এবং মানসিকতা সম্পূর্ণ বদলে দিল, দারুণ লেগেছে, ধন্যবাদ। সুচেতা পাল কমেন্ট করেছে জানি না ঠিক কবে থেকে তোমার গল্প শুনি আর কবেই বা তোমার গল্প প্রথম শুনেছি, তাও মনে নেই। আর আজ তোমার গল্প শোনা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে দিদি, থ্যাংক ইউ সুচেতা। এরপরে কমেন্ট করেছে পেন বাবু দেবনাথ, বই বি দে অর্থাৎ বৈশাখী বিশ্বাস দেবনাথ। সবসময় শোনা হয়ে ওঠে না, সময়ের জন্য। ভালো লাগলো গল্পটা, আরো ভালো লাগলো স্নিগ্ধার অনেক সময় লাগলেও পাশের বাড়ির মেয়েটাকে হারিয়ে এক মহামিলন। সেইটা পরবর্তী কোনো এপিসোডে ভেবে দেখবো খনি। আসলে সব গল্পে মহামিলন হয় না, কিছু কিছু গল্পে বিচ্ছেদটা মানুষকে একটু বেশি ভাবায়। এরপরে কমেন্ট করেছে রাজনেশ মুখার্জি, চোখ বন্ধ করে শুনলে নিজেকে গল্পের মধ্যে জীবন্ত পাওয়া যায়, থ্যাংক ইউ। এত বড় একটা কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ রাজনেশ। মিতালি চক্রবর্তী কমেন্ট করেছে 2 দিন বিজি ছিলাম, বাবার বাড়িতে গিয়েছিলাম তাই শুনতে পাইনি, এখন শুনেছি। তোমার গল্প শুনলে অনেক শান্তি লাগে, থ্যাংক ইউ মিতালি। যারা এত সুন্দর কমেন্ট করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য, এবং যে এপিসোডটা আমি শুরু করেছি সেটাকে চালিয়ে নিয়ে যেতে অবশ্যই আমাকে সাহায্য করার জন্য, কারণ আপনারা না থাকলে এটা আমি পারতাম না। পদতলে বাসনা এই গল্পে পদ্মিনীর স্বামীর নাম কি, এইটা আমি প্রশ্ন করেছিলাম, অনেকে উত্তর দিয়েছে ভোটিং এ। তবে যারা লিখে দিয়েছে তারা হলেন মিলি RMB ক্রিয়েশন, শ্রদ্ধা দাস, সুচেতা পাল, দেবাশিস হাজরা, বন্দনা চক্রবর্তী, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আজ আর কোনো গল্প নেই, আগামীকাল আসছে সম্পূর্ণ ভিন্ন স্বাদের আরো একটি গল্প। অবশ্যই যেইভাবে আপনারা সাহায্য সহযোগিতা করেছেন আশা করি এইভাবেই পাশে থাকবেন। আগামীকাল আপনাদের জন্য আসছে রিসর্ট, অবশ্যই শুনবেন। ঠিক বিকেল 3টায় চলে আসবে শর্ট ভিডিও, আর রাত্রি 11টায় চলে আসবে সম্পূর্ণ গল্পটি। মন দিয়ে শুনবেন বন্ধুরা, কারণ গল্পে যারা কমেন্ট করবেন তাদের কমেন্ট পড়ে শোনানো হবে, আর যারা সঠিক উত্তর দেবেন তাদের নামটাও ঘোষণা করা হবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের সাথে যতটা পারুন সময় কাটানোর চেষ্টা করবেন। আজ আসি, শুভরাত্রি।